যতবারই আমি হোসেনের গল্প বানানোর চেষ্টা করছি ততবারই পলাশকেই পাইছি। সত্য ঘটনা, এটা আমার জীবনের ঘটনা। আমি হচ্ছি রুমেল আর ওই হোসেন আমার বন্ধু ছিল। স্বাগত জানাচ্ছি RTVর তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন ইশতিয়াক আহমেদ রুমেল। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? ভালো আছি। হোসেনের গল্প, ওই নাটকটা নিয়ে জানতে চাচ্ছি, নাটকের গল্পটা কেমন হবে? গল্প যদি আগে বললে দিই তাহলে তো ঝামেলা, তাই না? গল্পটা ভালো হবে। আচ্ছা, দর্শক এই হোসেনের গল্পটাতে কি পাচ্ছে? হোসেনের গল্পটাতে পাচ্ছে দুজন বন্ধুর ভালোবাসা, দুজন বন্ধুর হাহাকার, না পাওয়ার বেদনা, দুইটা বন্ধু কাছাকাছি না থাকার বেদনা, দূরে যাওয়ার বেদনা, সবকিছু মিলে একটা গল্প পাচ্ছে আর কি। একজন নির্মাতা যখন গল্প বাছাই করে বা লেখে, তখন ওটার মধ্যে অনেক আবেগ, অনেক স্মৃতি থাকে। স্ক্রিপ্টের পিছে, গল্পের পিছে সেই শুরুর দিকে অনেক অনেক ধরনের স্মৃতি থাকে। আপনার আছে কিনা? অবশ্যই আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনি দেখবেন যে ট্রু স্টোরি লেখা, সত্য ঘটনা, এটা আমার জীবনের ঘটনা। আমি হচ্ছি রুমেল আর ওই হোসেন আমার বন্ধু ছিল। তো আমার আর ওর গল্পটাই আসলে এটা পরে দেখানো হয়েছে, যেখানে অ্যাক্টিং করছে পলাশ, হোসেনের ক্যারেক্টার, আর পাভেল করছে হচ্ছে কি রুমানের ক্যারেক্টার, মানে আমার ক্যারেক্টারটা করছে আর কি। হোসেনের গল্পের ভাবনাটা আসলে কোথা থেকে আসলো? এটা আসলে আমার লাইফের গল্প, আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প। তো ভাবনার মানে কি, এইটা আমার পুরাইতে ছিল অনেক বছর ধরে, যেটা বেশি পুরাইছে আমার 14-15-16, 2014-15-16 থেকে এই 24 পর্যন্ত আর কি ভুগাইছে গল্পটা। তো যেহেতু আমার জানা গল্প আমার মাথায় ছিল, ভাবনায় ছিল, সবসময় ছিল, তো চিন্তা করছি বানাবো কবে, ওই আশাটাই ছিলাম আর কি, যেটা এবার পূর্ণ হইল আর কি। হোসেনের গল্পের জন্য আপনি জিয়াউল হক পলাশকে কেন বেছে নিয়েছেন? এটা ভালো প্রশ্ন। পলাশ কেন এই গল্পে? তো ওই সময় 2014-15-16 আমরা কাজ করতাম একসাথে, আমি আর পলাশ রেগুলার একসাথে দেখা হইতো, কথা হইতো প্রতিদিনই। তো তখন ওর আমি একটা গল্প বলতাম, এই হোসেনের গল্পটা, যে কোনোদিন এক সময় বানাবো, এটা বানাবো। তো তখন আমি কিছুটা শ্যুটও করছিলাম পলাশ নিয়ে, সেটা 2016-তে খুব ছোটোখাটোভাবে শ্যুটটা করছিলাম, অল্প কিছু ইয়ে। তো তারপরে অনেকবার মনে হচ্ছে আমি হোসেনের গল্পটা করে ফেলাই, কিন্তু যতবারই আমি হোসেনের গল্প দেখার চেষ্টা করছি বা বানানোর চেষ্টা করছি ততবারই পলাশকেই পাইছি। এই জন্য আসলে পলাশ, ও ছাড়া এটা হইতো না। মানে হোসেনকে দেখতে গেলে আমি সবসময় পলাশকে দেখতে পেয়েছি, এই জন্য পলাশ। আপনি যখনই হোসেনের গল্প নিয়ে কথা বলেন, আপনার চোখে মুখে একটা খুবই ইমোশন দেখতে পাই। এটার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে অনেক আদরের গল্প, প্রেমের গল্প, এই তো। আর বাকিটা কেন, সেটা মানুষ হোসেনের গল্প দেখুক তাহলে বুঝবে। এছাড়া আর সামনে কি কি কাজ আসছে? এই তো আর আসতেছে চল বলতে যাই, একটা কাজ আসতেছে, এটা জোবান আর হচ্ছে গিয়া ক্যাপ আইলগিনে করতেছি। ঈদে বা ঈদের পরে রিলিজ কিছু একটা হইব আর কি, সময় তো কম। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? ভালোবাসা চাই, দোয়া চাই, আর অনেক কাজ করতে চাই। মাঝখানে কিছুদিন বিরতি ছিল, এখনও শুরু করছি, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। মেহেরা রহমান সিমরান, RTV।